হ্যালো এভরিওয়ান, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে তো তোমরা বুঝতেই পারছো কি রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। একদমই ঠিক ধরেছো, অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে কি করছি স্টেপ বাই স্টেপ সবটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ফার্স্টে দেখো, এখানে আমি মুগের ডাল নিয়েছি। এখানে আমি 100 মতো মুগের ডাল নিয়েছি, তোমরা চাইলে পরিমাণে বেশি নেবে। তারপরে দেখো মুগের ডালটাকে ভালো করে পরিষ্কার করে ফ্রাই করছি ফার্স্টে। তো সুন্দর করে কিন্তু হালকা হালকা একটা বাদামি রং করে কিন্তু ফ্রাই করতে হবে। তো চলো ফ্রাই করা যাক এবারে। তো দেখো, আমার কিন্তু মুগ ডালটাকে ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। একটা সুন্দর রূপলি কিন্তু একটা হালকা কালার চলে এসেছে বাদামি। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবারে। তো আমি ডাল সিদ্ধ করার সময় কিন্তু লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম গোটা, চাইলে তোমরা বেটেও দিতে পারো, কিন্তু আমি এখানে গোটা দিয়েছি। তো 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ডালটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। মুগ ডালটা খুব একটা সময় লাগে না সিদ্ধ করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা কিন্তু প্রেসার কুকারও লাগে না, একদমই ইজি কড়াইয়ে হয়ে যায়। খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখো পরিমাণ মতো দিচ্ছি জল। জলটা আমি এখানে 1.5 কাপ মতো দিয়েছি, যেহেতু ডালের পরিমাণটাও কম আর জলের পরিমাণটাও ওই জন্য কম দিলাম। তো তোমরা একটু বেশি ডাল ইউজ করলে এখানটায় জলটাও একটু বেশি করে দিও। তো জলটা দিয়ে এবারে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো সামান্য পরিমাণে এবারে অ্যাড করছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী অ্যাড করছি নুন। এবারে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো এটাকে ভালো করে। তো দেখো ডালটা আমার খুব ভালো মতো ফুটে উঠেছে আর ভালো করে ফুটিয়েও নিয়েছি আমি। এবারে ডালটাকে নামিয়ে রেখে কড়াইটাকে ফ্রেশ করে নিয়েছি। কড়াইটা ফ্রেশ করে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এবারে মাছটাকে ফ্রাই করে নেব। তো এখানে আমার ডালের পরিমাণটাও কম আর মাছের মাথাও আমার কাছে একটা। আর এই একটা মাথা দিয়ে কিন্তু যতটুকু ডাল দিয়েছি একদম পারফেক্ট। ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। মাছের মাথাটা কিন্তু ফ্রাই কমপ্লিট। এবারে একটা পাত্রে মাছের মাথাটাকে তুলে নেব। এটা হলো রুই মাছের মাথা, তোমরা চাইলে কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো রেসিপিটা। তো সামান্য পরিমাণে তেল ছিল, সেই তেলের মধ্যে অ্যাড করলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলোকে হালকা হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করছি আদা জিরে বাটা। জিরেটা বেটেও দিয়েছি, হালকা সামান্য গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ আর নুন আর পেঁয়াজ। এবারে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এই রেসিপিতে সব থেকে গুরুত্বপূর্ণ পেঁয়াজটাকে ঠিক এভাবে মোটা মোটা করে কাটবে, তাহলে দেখবে ডালের উপরে যখন ভেসে উঠবে সিদ্ধ পেঁয়াজটা, তখন দেখবে কত সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপরে মাছের মাথাটা ফ্রাই করে রেখেছিলাম, ঠান্ডা হলে ভালো করে ভেঙে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার মশলাতে আর মাছের মাথাতে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো মতো কষে গেছে মশলার মাছের মাথাতে। এবারে সেই ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো সব ডালটা আমি অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দেখো এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো স্বাদের ব্যালেন্সটাকে পারফেক্ট রাখার জন্য। তো এবারে আবারও নাড়াচাড়া করে এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে আগে দিচ্ছি এখানে গরম মশলা পাউডার। ব্যাস, এখানে কিন্তু আর কোনো উপকরণ দেওয়ার নেই। এবারে একটু নাড়াচাড়া করে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো দেখো ফাইনালি পুরোপুরি রেডি আমার এই মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি। তো দেখো ফুল লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে তো বানাতেই হবে। পুরোপুরি রেডি, এবারে শুধু ভাতে গরম গরম পরিবেশন করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটা কিন্তু করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আজকে এখানেই এন্ড করছি, টাটা।